জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তির শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। আজকে তার সপ্তম দিন। আমরা যে পাঠটি করছি সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ, যেটি সংক্ষেপিত করেছেন শ্রী গুণদাচরণ সেন। আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের পুরনো পাঠগুলো শোনেননি, তারা যদি চান তাহলে শুনে নিতে পারেন। আমাদের একটি প্লেলিস্ট রয়েছে ভাগবত কথা, সেখানে গিয়ে আপনারা শুনতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা সেই প্লেলিস্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা শুনতে পারেন। আর যারা ভাগবত পাঠ শুনছেন তাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই এই কমেন্ট সেকশনে এসে ভগবান শ্রীকৃষ্ণের একবার নাম করে যাবেন, শ্রী হরির কথা একবার বলে যাবেন। এইটুকু আমরা প্রত্যাশা করি। আর এই প্রত্যাশা নিয়েই আমরা শ্রীমদ্ ভাগবতের সপ্তম দিনে এসে পৌঁছে গিয়েছি। আমরা আবারও বলি, যে পাঠটি করছি সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ। আমরা প্রথম স্কন্দ পাঠ করছিলাম। প্রথম স্কন্দের পঞ্চদশ অধ্যায় পর্যন্ত আমরা পাঠ করেছি। আজকে আমরা প্রথম স্কন্দের ১৬ থেকে ১৯ অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে পৃথিবীর কথা বলা হয়েছে, ধর্মের কথা বলা হয়েছে, এবং এই ধর্মকে সরিয়ে কিভাবে কলি এলো তারও বর্ণনা করা হয়েছে। এবং এই কলির মুখোমুখি হয়েছিলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত কিন্তু কলিকে বধ করেননি। কলি কোথায় কোথায় থাকতে পারে তার কথা বা তার নির্দেশ রাজা পরীক্ষিত দিয়ে গিয়েছেন। এবং এই যে পরীক্ষিতকে সুখদেব এই ভগবত পাঠ শুনিয়েছিলেন, কেন শুনিয়েছিলেন, পরীক্ষিত কিসে অভিশপ্ত হয়েছিলেন, কিভাবে অভিশপ্ত হয়েছিলেন, আমরা আমাদের আজকের পাঠে তার একটি সংক্ষিপ্ত রূপ দেখতে পারব। আমরা এর আগের দিন দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরাধাম ত্যাগ করেছেন। তিনি বৈকুণ্ঠে ফিরে গিয়েছেন এবং তাকে অনুসরণ করে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এরাও স্বর্গের প্রতি চলে গিয়েছেন। আমরা গতকাল ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। এই যে তারা চলে গেলেন, আমরা বলছিলাম এই শ্রীমদ্ ভাগবত পাঠের শুরুতে যে সুত শৌনকাদি ঋষিদের এই শ্রীমদ্ ভাগবত কথা শোনাচ্ছেন। তা সুত সেই জন্য বললেন, পরম মহাভাগবত পরীক্ষিত ইরাবতীকে বিবাহ করেন। এর আগের দিন আমরা দেখেছিলাম যে এই পরীক্ষিত কিভাবে রক্ষা পেয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে রক্ষা করেছিল উত্তরার গর্ভে, যখন অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। এবং পঞ্চপাণ্ডবের বাইরে একমাত্র রাজা পরীক্ষিত কিন্তু রক্ষা পেয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে। এই পরীক্ষিত ইরাবতীকে বিয়ে করেন এবং তার গর্ভে 12টি পুত্র সন্তানের জন্ম হয়, যার মধ্যে অন্যতম ছিলেন রাজা জন্মেজয়। এবং তিনি কৃপাচার্যকে গুরু বরণ করে 3টি অশ্বমেধ যজ্ঞ করেন। এবং এই অশ্বমেধ যজ্ঞ করার পর এক সময় তিনি যাত্রা শুরু করলেন দিগ্বিজয়ের। এবং এই যে তিনি যাত্রা শুরু করলেন, সেই সময় এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি একপদ বৃষ ও একটি গাভীকে পদাঘাতে ব্যথিত করছিলেন। রাজা তখনই সেই রাজবেশধারী শূদ্রকে সমুচিত দণ্ডবিধান করলেন। এবার এই যে সমুচিত দণ্ডবিধান করলেন, তাকে কিন্তু বধ করলেন না,
যিনি ওই একপদ বৃষকে এবং একটি গাভীকে পদাঘাত করছিলেন, তাকে কিন্তু সেই শূদ্রকে কিন্তু রাজা পরীক্ষিত বধ করলেন না। তখন সৌনক সূতের কাছে জানতে চাইলেন, রাজা তখনই কেন তাহাকে বধ করিলেন না? হরির কথার সম্বন্ধ থাকিলে আমার এই প্রশ্নের উত্তর দাও, নতবা নিষ্প্রয়োজন। এই যে সুতোর কাছে বা সুতের কাছে সৌনক তো জিজ্ঞাসা করছেন, একটার পর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আমাদের ধর্মের খুব মজা কি জানেন, আমরা কিন্তু ভগবানকে প্রশ্ন করতে পারি। ভগবান নিয়ে কোনো সংশয় থাকলে আমরা সরাসরি ভগবানকে প্রশ্ন করতে পারি, আমরা আমাদের গুরুকে প্রশ্ন করতে পারি, এবং আমাদের যে দ্বিধা, যে সংশয়, সেগুলি কিন্তু তারা কাটিয়ে দেন। এবার এই সৌনক সেই কারণেই কিন্তু সুতের কাছে জানতে চাইলেন যে রাজা তাহলে তাকে কেন বধ করলেন না, এবং তারপরে তিনি বললেন, যদি এর সঙ্গে হরি কথার কোনো সম্বন্ধ থাকে তাহলে এ উত্তর দিও, না হলে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কারণ সুন্দর কথাটা বলছেন, অযথা কথার আলাপে আয়ুক্ষয় ব্যতীত আর কি ফল? অলস ও নির্বোধ ব্যক্তিদের পরমায়ু রাত্রিতে নিদ্রায় বা দিবাভাগে বৃথা কর্মে নষ্ট হয়। তখন সুত বললেন, বুড়িবর শুনুন, ওই যে একপদী বৃষ, ওই একপদী বৃষ হচ্ছেন ধর্ম এবং গাভী হচ্ছেন পৃথিবী। এই যে ধর্মের প্রথমে 4টি পদ ছিল, তারপর যখন সত্যযুগ চলে গেল, সত্যযুগে সবাই খুব ধার্মিক, হ্যাঁ, তা সেই সময় ধর্মের 4টি পদ ছিল। তা সত্যযুগের পর ধর্মের একটি পদ চলে গেল, সে 3টি পদ হলো তারপর হইল ত্রেতাযুগ। ত্রেতাযুগে আমাদের মধ্যে পাপ আসছে, সে পাপেরই প্রতীক হচ্ছেন রাবণ, সেই পাপেরই প্রতীক হচ্ছেন সেই সময় বিভিন্ন অসুর যারা ছিলেন, দৈত্য যারা ছিলেন, তারা হচ্ছেন অন্ধকারের প্রতীক। তা সেই ত্রেতাতে কি হলো, আরেকটা পদ চলে গেল, তাহলে আমরা দেখলাম 2টো পদ রয়েছে। তারপর আমরা দাপরে এলাম, যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। সেখানে এসে আমরা দেখলাম অন্যায় পরিপূর্ণ হতে চলেছে আমাদের এই পৃথিবী। ধর্ম এবং অধর্মের সংঘাত তীব্র হয়েছে। সেই অধর্মকে নাশ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পক্ষ নিলেন এবং ধর্ম সংস্থাপন করার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন তিনিই আসলে করলেন। এবং এই যে পাপ আরো পরিপূর্ণ হলো, এতে ধর্মের আরো এক পথ চলে গেল, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের মধ্যে থেকে নিজ ধামে পৌঁছে গেলেন, বৈকুণ্ঠে ফিরে গেলেন, তখন ধর্মের 3টি পদ চলে গিয়ে একটি পা রইল। কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের মধ্যে দিয়েই বলা হয় কলির সূচনা হলো। এই কলিতে আমাদের ধর্মের একটি পদ, ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন, রাজা পরীক্ষিত আজ রাজা হয়েছেন, এই কুরু সাম্রাজ্যের ভার তিনি নিয়েছেন। এবং অশ্বমেধ যজ্ঞের পর তিনি যখন এই দিগ্বিজয় বেরিয়েছেন, তখন দেখতে পেলেন এক শূদ্রকে, যিনি রাজবেশ ধারণ করে আছেন, তিনি আসলে কলি, যে কলি ধর্মকে আঘাত করছেন, যে কলি পৃথিবীকে আঘাত করছেন। এবং এই ধর্ম এবং এই পৃথিবীর উভয়ের যখন সাক্ষাৎ হলো, তারা পরস্পরকে চিনতে পারলেন, এবং এই গাভীরূপী যে পৃথিবী, তিনি অশ্রু মুখে রোদন করতে দেখে বৃষরূপী ধর্ম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন? পৃথিবী তখন তাকে বলেন, হে ধর্ম, যার প্রভাবে তুমি একদা 4 পদে বর্তমান থাকিয়া লোকের সুখ ও ঐশ্বর্য বিধান করিতে সেই সকল গুণ নিলয় শ্রীনিবাস এই লোক পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন। এক্ষণে সর্বত্র কলির পাপ ও দৃষ্টি পড়িয়াছে, অর্থাৎ ভগবান চলে গিয়েছেন। তাই
এই গাভী রূপ মাতা পৃথিবী মাতাও বা গাভী মাতা রূপে পৃথিবীও আজ কাঁদছেন, এবং তার কান্নার কারণ ধর্ম জানতে চাইলে তিনি এই কথাই বললেন, এবং বললেন যে বর্ণাশ্রম সকলের ভাবি দুর্দশা চিন্তা করিয়া আমার চিত্ত নিতান্ত পীড়িত হইতেছে। অঙ্গুর কর্মা রাজগণের শত শত অক্ষহেলি আমার অঙ্গের ভারস্বরূপ হইয়াছিল। ওই ভার হরণ নিমিত্তে অদ্ভুত কর্মা শ্রীহরি যদুবংশে অবতীর্ণ হয়ে রমণীয় বিগ্রহ ধারণ করিয়াছিলেন। ধর্ম, তুমি তখনও ভগ্নপদ ছিলেন। এই যে বলছে ধর্ম তুমি তখনও ভগ্নপদ ছিলেন, তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে এসেছেন তখন আমরা দুইটি যুগ পেরিয়ে গিয়েছি, অর্থাৎ ধর্মের দুটি পা চলে গিয়েছে। তখন তিনি দ্বিপদ ছিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি তার মানব লীলা দেখাচ্ছিলেন আমাদের। কিন্তু সেই গাভীরূপে পৃথিবী বলছেন, কিন্তু তিনি স্বপ্রভাবে তোমাকে সুস্থ রাখিয়াছিলেন। তাহার চরণ চিহ্ন যখন আমার অঙ্গ ধূলিতে শোভা বিস্তার করিত, তখন নবাঙ্কুর উদ্গমোচ্ছলে আমার রোমাঞ্চ প্রকাশ পাইত। সেই শ্রীকৃষ্ণের বিরহ তো আমি কিছুতেই সহ্য করিতে পারিতেছি না। এই যখন কথা হচ্ছে এই ধর্ম এবং পৃথিবীর মধ্যে, তখন সেই শূদ্ররূপী কলি, মানে যিনি রাজবেশ ধারণ করেছিলেন, কলি এসে যিনি এবং শূদ্রের রূপটি ধারণ করেছিলেন রাজবেশ পরে, তা সেই কলি এসে তাদেরকে প্রহার করতে লাগলো। এবং রাজা পরীক্ষিত কিন্তু সেই সময় পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি বৃষ এবং গাভী উভয়কেই সেই শূদ্রের নির্মম আঘাতে অপমানিত এবং অশ্রুসিক্ত দেখে শূদ্রকে তিনি বললেন যে তুমি অধম, তুমি নিতান্তই বধের যোগ্য। তা বৃষকে তখন জিজ্ঞাসা করলেন তিনি, বৃষকে, বৃষ হচ্ছে ধর্ম, কিন্তু তিনি বৃষের রূপ ধরে রয়েছেন, তাই তাকে রাজা পরীক্ষিত চিনতে পারলেন না। বৃষকে তিনি বললেন, আপনিই বা কে? আপনার অপর তিনটি পদ কিরূপ বিনষ্ট হলো? এবং গাভীকে তিনি বললেন যে মা তো, আপনারা কাঁদবেন না, আমি এখনই এই পাষণ্ডের উপযুক্ত দণ্ডের বিধান করছি। তখন এই বৃষরূপী ধর্ম বললেন যে রাজন, আপনি মহামতি পাণ্ডবগণের সুযোগ্য বংশধর, সুতরাং আমাদের প্রতি এই অভয়বাণী আপনার রাজপদের সম্যক উপযোগী। কিন্তু আপনি বিচার করে বলুন, কোন পুরুষ থেকে আমাদের এই ক্লেশ উৎপন্ন হয়েছে? যোগী বলুন, আত্মাই আত্মার মিত্র। যে সকল যোগীরা রয়েছেন তারা বলেন আত্মাই আত্মার মিত্র এবং শত্রু। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাদের আত্মা, এই আত্মাই হচ্ছে আত্মার মিত্র এবং এই আত্মাই হচ্ছে আত্মার শত্রু। এটি কে বলছেন? এটি বলছেন ধর্ম, এবং এটি যোগীরা বলেন। এবং যারা দৈবজ্ঞ তারা কি বলেন? গ্রহই জীবের সুখ দুঃখের কারণ, মীমাংসক কর্মকেই কারণ রূপে নির্দেশ করেন। আর নাস্তিকের মতে স্বভাবই সকল সুখ দুঃখের নিদান, অর্থাৎ মানুষের যেরকম স্বভাব সেই স্বভাবই নির্ধারণ করে দেয় তিনি সুখী হবেন না দুঃখী হবেন। এটি হচ্ছে নাস্তিকদের মত। এবার রাজা পরীক্ষিত এই বৃষরূপী ধর্মের মুখে এই কথা যখন শুনলেন, শুনে তিনি ভাবতে লাগলেন, সমাহিত চিন্তা করে জানতে পারলেন এই যে একপদ বৃষ, ইনি আসলে স্বয়ং ধর্ম, এবং এই আর্ত গাভীটি হচ্ছেন পৃথিবী। তিনি তখন তাদেরকে বললেন যে শাস্ত্রে এইরূপ বিধান আছে যে ব্যক্তি ঘাতকের নাম প্রকাশ করে দেন
সেও ঘাতকের গতি প্রাপ্ত হয়। এবং আমি বুঝতে পারছি আপনি সেই জন্যই এর নাম উল্লেখ বা কোনো অভিযোগ করলেন না। আসল এটাই হচ্ছে ধর্মের কথা। ধর্ম তো এই কলির নামটি বলতে পারতেন পরীক্ষিতের কাছে, কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্রে বলা হচ্ছে যে ব্যক্তি ঘাতকের নাম প্রকাশ করে দেন সেও কিন্তু ঘাতকের গতিপ্রাপ্ত হয়। আর এইটি জানেন বলেই ধর্ম তো নিজেই এটি তৈরি করেছেন। তাই জন্য ধর্ম রাজাকে এই কলির নামটি পর্যন্ত বলতে পারছিল না, এবং পরীক্ষিত সেটা বুঝতে পারলেন। কিন্তু আর্তে দুঃখ দূর করা হচ্ছে রাজার পরম ধর্ম। সুতরাং রাজা কি করলেন? তাকে বধ করলেন না, সে কলিকে সমুচিত দণ্ড বিধান করতে চাইলেন। এবং এই যে বলে রাজা তার খড়গ গ্রহণ করলেন। তখন কি হলেন? কলি ভয়ে বিহ্বল হয়ে গেল, বিহ্বল হয়ে রাজার চরণে পতিত হলো। এবং রাজা তখন তাকে বললেন যে তুমি হচ্ছ অধর্ম বন্ধু, তুমি আমার শরণাগত হলে, সুতরাং আমি তোমাকে বধ করব না। এই হচ্ছে রাজার উদারতা। রাজার কাছে যেহেতু আশ্রয় চেয়েছেন, তার চরণে পতিত হয়েছে, তাই জন্য তাকে কখনোই রাজা বললেন যে আমি তোমাকে বধ করতে পারবো না, কিন্তু তুমি এখনই এই রাজ্য পরিত্যাগ করো। ব্রহ্মাবর্ত দেশে তোমার কোনো স্থান নেই। ব্রহ্মাবর্ত বলতে সেই সময় আমাদের বৃহৎ সনাতন ভূমি, তার কথাই বলা হচ্ছে, যেটিকে আমরা জম্বুদ্বীপ বলে চিহ্নিত করেছি পরবর্তী সময়। তা যাই হোক, মেরু প্রদেশ, জম্বুদ্বীপ, এগুলো আমি পরে আলাদা আলাদা ভাবে আসবে আমাদের পাঠের মধ্যে, বা পাঠটি যখন আমরা করব তার মধ্যে যখন রেফারেন্স হিসেবে আমরা এগুলির গল্প বা কাহিনী অবশ্যই বলবো। তা ব্রহ্মাবর্ত সেই বিপুল অখণ্ড সনাতন ভূমি, সেই দেশটিকে দেশে তার কোনো স্থান নেই, এই আদেশ দিলেন রাজা। এবং কলি তখন জিজ্ঞাসা করলেন, তাহলে আমি কোথায় গিয়ে বাস করব? আমারও তো একটা বাস করার জায়গা দরকার। হ্যাঁ, এবং বললেন আপনি সেই আদেশটি দিন। কলি স্থান প্রার্থনা করলে রাজা তাকে, দেখুন কোন কোন জায়গায় কলি অর্থাৎ পাপ, এখানে কলি মানে পাপের কথাই বলা হচ্ছে, কলি কোন কোন জায়গায় থাকবেন রাজা পরীক্ষিত সেই সময় তাকে আদেশ দিলেন। এবং এখনো পর্যন্ত কলি সেই সকল স্থানগুলিতেই থাকেন। রাজা প্রার্থনা করলে রাজা তাকে বললেন দ্যুতক্রিয়া, সুরাপান, প্রাণী হিংসা ও স্ত্রী সঙ্গ, এই কয়টি স্থান তাকে দিলেন। এবং এরপরে যখন কলি আরো কয়েকটি জায়গা চাইলেন যে আমি আর কোথায় থাকতে পারি, দ্যুতক্রিয়া মানে আপনারা জানেন, সুরাপান মানেও জানেন, প্রাণী হিংসার মানেও জানেন, স্ত্রী সঙ্গ মানেও আপনারা জানেন। হ্যাঁ, তা অর্থাৎ তিনি বলে দিলেন যে কোথায় গেলে এই কলিকে পাওয়া যায়, কলি আমাদেরকে গ্রাস করতে পারে কোন কোন জায়গায় গেলে। এবং তারপরে যখন স্থান প্রার্থনা করলেন তখন তাকে একটি সুবর্ণ দেখে মানে সোনা দেখালেন। এবং পুনরায় প্রার্থনায় রাজা তাকে মিথ্যা, গর্ব, কাম, হিংসা এবং বৈরী এই 5টি জায়গাও দিলেন। এবং অর্থ ধর্মরত কলি এই পরীক্ষিতের আজ্ঞাকারী হয়ে এই কয় স্থানে কিন্তু বাস করতে লাগলো। অর্থাৎ দেখুন, এখানে প্রসঙ্গত বলি, আমাদের যে ষড়রিপু, এই 6টি রিপু যদি আমরা বশীভূত করতে পারি তাহলে কিন্তু কলির পাপ আমাদেরকে দখল করতে পারে না। হ্যাঁ, তা এই যে দেখুন কোথায় কোথায় তাহলে থাকছে, যা আমরা সামাজিকভাবে অন্যায় বলে থাকি সেখানেই কলি থাকে। দ্যুতক্রিয়া, সুরাপান, প্রাণী হিংসা, স্ত্রী সঙ্গ, হ্যাঁ, সুবর্ণ অর্থাৎ লোভ, মিথ্যা, গর্ব, কাম, হিংসা এবং দেশ, যেগুলি দেখুন আমাদের এই ষড়রিপুর মধ্যে সবকটাই রয়েছে। তা সেরকম আরো সেই জায়গাগুলোর মধ্যে কলি থাকতে পারবেন, এইরকম রাজা পরীক্ষিত কিন্তু বলে গিয়েছিলেন। এবং তিনি যখন এই কথা বললেন তখন রাজা পরীক্ষিত ধর্মের সত্য মাত্রে অবশিষ্ট পথটিতে
তপ, শৌচ ও দয়া নামে তাহার নষ্ট পদত্রয় যোজনা করলেন। অর্থাৎ এই যে আমরা কলিতে এসে পৌঁছে যখন গেলাম, তখন একমাত্র সত্যই ধর্ম, অর্থাৎ এই যে ধর্ম, এর চারটি যে পা ছিল তার নাম কি? সত্য, তপ, শৌচ এবং দয়া। এই যে চারটি পা ছিল, আমরা দেখলাম প্রথমে ওই কলিযুগ যখন আমরা সত্য যুগ ছিল তখন তপ চলে গেল, তারপর শৌচ চলে গেল, তারপর দয়া চলে গেল, একমাত্র সত্য দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সত্যই পরম ধর্ম। হ্যাঁ, তা রাজা কি করলেন, এই তার যে ওই তপ, শৌচ ও দয়ায় যে তিনটি পা নষ্ট হয়ে গিয়েছিল, এগুলি তার সঙ্গে যুক্ত করে দিলেন এবং গাভীরূপা যে পৃথিবী ছিল তাকেও আশ্বস্ত করলেন যে তোমারও কোনো অনিষ্ট হবে না, এবং এই ধর্ম এবং পৃথিবী এদেরকে প্রণাম জানিয়ে অভিনন্দন পূর্বক তিনি সেখান থেকে বিদায় নিলেন। এই যে কলিযুগের সূচনা হলো, রাজা এই কলিকে তার স্থান নির্ধারণ করে দিলেন, রাজা পরীক্ষিত। তার কলিযুগের একটি বিশেষত্বই এই যুগে পুণ্য কর্মের সংকল্প মাত্রেই কিন্তু ফল লাভ হয়। অর্থাৎ আপনি যদি সংকল্প করেন পুণ্য কর্ম করবেন, তাহলেই কিন্তু আমাদের ভাগবত বলছেন যে তাহলেই কিন্তু তার ফল লাভ হবে। কিন্তু পাপের ফল কর্মের অনুষ্ঠান সাপেক্ষ। আর আপনি যদি কাজটি করে ফেলেন, পাপে মানে যা অন্যায় তা যদি করেন, তাহলে কিন্তু আপনি পাপের ফলটা পাবেন। হ্যাঁ, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা শ্রীমদ্ ভাগবতের কথা মানি না, ভক্তির কথা মানি না, আমাদের মধ্যে অনেকেই সংশয়বাদী আছেন। হ্যাঁ, এবং আমরা ওই ক্রমাগত দেখবেন আমাদের মধ্যে কাম বলতে যে এটা কেবলমাত্র নারী কাম তা তো না, হ্যাঁ, কামনা করা এবং আমাদের মধ্যে অহংবোধটা খুব তীব্র আছে, ফলে এবং আমরা নিষ্কাম কর্ম করে উঠতে পারি না, ফলে কি হচ্ছে, এই আমরা পাপটা করে ফেলি। আর বৃক যেমন অনবধান শিশুদিগকেই আক্রমণ করিতে অধিক সাহসী হয়, কলিও তেমনি প্রমত্ত এবং মূঢ়গণকে আক্রমণ করে। ধীর ব্যক্তি হইতে ভীত হইয়া থাকে। যিনি ধীর, ভগবানের শ্রীপদের কথা যিনি ভাবেন, তার থেকে কিন্তু কলি দূরেই থাকেন। তাই জন্য তাকে কলি সহসা আক্রমণ করতে পারেন না। এবং এই জন্যই গুণগ্রাহী সম্রাট পরীক্ষিত কলির প্রাণ সংহার করলেন না, মাত্র সমুচিত দণ্ডের বিধান করলেন। মুনিগণ এবং অর্থাৎ এই যে সৌনক জানতে চেয়েছিলেন সুতের কাছে যে কেন কলিকে তিনি হত্যা করলেন, তার উত্তরটা তাহলে আমরা পেলাম, যেটি সুত দিলেন রাজা এই ঋষি সৌনককে, এবং তিনি বলছেন, মুনিগণ, রাজা পরীক্ষিতের বিষয় আপনারা যাহা জানিতে চাহিয়াছিলেন তাহা বলিলাম। এরপরেই আমরা দেখব রাজা পরীক্ষিত কেন আমাদের এই বাল্মীকি আমাদের ব্যাসপুত্র সুখদেব রাজা পরীক্ষিতকে কেন এই শ্রীমদ্ ভাগবত পাঠ বা কথা শুনিয়েছিলেন। আজকেই সেটি আমরা দেখব। উপাখ্যানটি খুব সুন্দর। তা সৌনক তখন বললেন, হে সুত, আমরা যজ্ঞধূমে বিবর্ণ, তুমি আমাদিগকে হরিপাদপদ্মের মকরন্দ সুধা পান করাইতেছ। শ্রী ভগবানের কথা শুনিতে কোন রসজ্ঞ ব্যক্তির আশ মেটে না। হে বিদ্বান, শ্রীহরির উদার চরিত কথা আরো বিস্তার করিয়া বলো, আমরা আরো শুনিতে নিতান্ত উৎসুক হইতেছি। এই শ্রীহরির কথা এমনই, এই শ্রীহরির কথা শুনলে কি হয়, কোনো ব্যক্তিরই কিন্তু আশ মেটে না। শ্রীহরির জীবন, শ্রীহরির কার্যপ্রণালী এত বৈচিত্র্যময়, যারা শ্রীহরির পাদপদ্মে বিশ্বাস রাখি, প্রত্যেকবারই তার কথা, তার কার্যপ্রণালী আমাদের কাছে নতুন মনে হয়। বারবার শুনি এইরকমই মনে হয়, যেমন মনে হচ্ছে ঋষি সৌনকের কাছে। আর সৌনক সেই জন্য ঋষি সৌনক সেই জন্য সুতকে বলছেন যে
আরো বলো, কেননা শ্রীহরির কথা যতই শুনি, ভগবানের কথা যতই শুনি, আমাদের কিন্তু আশ মেটে না। এই কথা শোনার পর সুত পরম আহ্লাদিত হলেন এবং তিনি ভাবলেন যে তার যে জন্ম, যে সেই জন্ম কিন্তু আজ সত্যি সফল হয়েছে। কারণ আজকে তার কাছে এই ন্যায়ভাস্বর ব্রাহ্মণগণ শ্রীহরির কথা শুনতে চাইছেন, হরির কথা তিনি বলতে পারছেন। এইবারেই তিনি রাজা পরীক্ষিতের সেই কাহিনীটি বললেন, যে কাহিনীর জন্য শ্রীমদ্ ভাগবত আমরা শুনতে পেলাম। তা তিনি বলছেন যে পরীক্ষিত একদিন মৃগয়া করতে গিয়েছেন এবং মৃগয়া করতে গিয়ে নিতান্তই তৃষ্ণার্ত হয়েছেন, খুদ পীড়িত হয়েছেন এবং সেই সময় তিনি মহামুনি শ্রমিকের আশ্রমে প্রবেশ করলেন। এবং মুনিবর তখন কি করছিলেন? মুনিবর তখন বিকীর্ণ জটাভার এবং মৃগ চর্মে আবৃত হয়ে নেত্র নিমীলিত অবস্থায় সমস্ত ইন্দ্রিয় বাহ্য নিবৃত্ত ও আত্মা তুরীয় পদে লীন করে ধ্যানস্থ হয়েছিলেন। ফলে রাজা তাকে বারবার ডাকলেন এবং জলের প্রার্থনা করলেন, উচ্চস্বরে করলেন, আকুল কণ্ঠে জল প্রার্থনা করলেন, কিন্তু মুনিবর কিছুতেই সে কথা শুনতে পেলেন না। এই যখন শুনতে পেলেন না, তখন এই ক্ষুধা তৃষ্ণায় সাময়িকভাবে রাজার বুদ্ধি যেন নাশ হয়েছিল এবং অধম ক্ষত্রিয় মনে করে এই ব্রাহ্মণ, তিনি ভাবলেন যে এই যে ব্রাহ্মণ, তিনি আমাকে একজন অধম ক্ষত্রিয় ভাবছেন, তিনি আমাকে বুঝতে পারছেন না যে আমি এই কুরু সাম্রাজ্যের একজন রাজা, রাজা পরীক্ষিত। অর্থাৎ তার মধ্যে দেখুন অহংবোধটা জেগে উঠল, ক্ষুধা তৃষ্ণায় তার মধ্যে অহংকার জেগে উঠল। আর এবং সেই জন্যই তিনি ভাবলেন যে এই মুনি আমাকে কি একজন সামান্য ক্ষত্রিয় ভেবেছেন, তাই জন্য আমার প্রার্থনায় কর্ণপাত করছেন না। এই ভেবে তিনি ক্রোধ বশে তার যে ধনুকটা ছিল, সেই ধনুকের অগ্রভাগ দিয়ে সামনেই একটি মৃত সর্প দেহ পড়েছিল, সেইটি তিনি তুলে নিলেন এবং ঋষির ধ্যান নিরত ঋষির যে গলা, সেইখানে তিনি সেটা পরিয়ে দিলেন এবং পরিয়ে দিয়ে রেখে গিয়েছেন। সেখান থেকে তিনি প্রস্থান করলেন। এবার এই ঋষির বালক পুত্র ছিল শৃঙ্গি। তিনি তখন অন্যান্য যে ঋষি পুত্র ছিল তাদের সঙ্গে খেলা করছিলেন এবং তার কাছে সেই তার এক সহচরের মুখে রাজার এই কথা শুনতে পেলেন। শুনতে পেয়েই তিনি রেগে গেলেন। ঋষি পুত্ররও কিন্তু তেজ কম নয়, সে সময় যান এরকম ছিল আর কি, ঋষি পুত্ররা খুব তেজি হতেন এবং তারা কোনো সাপ দিলে সেটি কিন্তু ফেরত পাওয়া যেত না এবং সেই সাপ ফলপ্রসূ হতো, বর দিলেও ফলপ্রসূ হতো। তার রোষে তখন সে গর্জন করতে করতে সে তখন বললেন যে এত আস্পর্ধা, ব্রাহ্মণগণ ক্ষত্রিয় দিগকে গৃহ রক্ষার কাজে নিযুক্ত করেছেন। হুম, যে আমার বাবা ব্রাহ্মণ, সে কি ক্ষত্রিয়ের গৃহকর্তা? হ্যাঁ, গৃহ রক্ষা অর্থাৎ সে কি তার ঘরের কাজ করে? যে ভৃত্য যদি প্রভুর অপমান করে, তবে দ্বার রক্ষক কুকুর হইতে তাহার প্রভেদ কি? এই বলে শৃঙ্গি কৌশিকী নদীর জলে আচমন করে রাজার প্রতি ব্রহ্ম সাপরূপ এক নির্মম বাঘ বজ্র নিক্ষেপ করলেন। কি বললেন তিনি? তিনি বললেন, ওই কুলাঙ্গার রাজা অদ্যাবধি সপ্তম দিবসে মহাসর্প তক্ষকের দংশনে প্রাণ ত্যাগ করিবেন। অর্থাৎ আজ থেকে 7 দিনের মাথায় এই রাজা মহাসর্প তক্ষকের দংশনে প্রাণ ত্যাগ করবে। এবার সিংহী কি করলেন? এই শাপ দিলেন। এই শাপ দিয়ে তিনি আশ্রমে ফিরে আসলেন এবং মৃত সর্প জড়িত কণ্ঠ পিতাকে দেখে উচ্চ স্বরে কাঁদতে শুরু করলেন। ভাবলেন আমার পিতা বুঝি মারাই গেছে। এবার কিছুক্ষণ পর ঋষি শ্রমিকের বাহ্য জ্ঞান ফিরে আসলো এবং তার ছেলের কাছে তিনি সব বিবরণ শুনলেন। শুনে তিনি তো ঋষি,
তার মনটা তো অনেক উদার, অনেক অনেক উদার। ফলে তিনি কি করলেন, ক্ষুণ্ণ হলেন এবং ছেলেকেই তিরস্কার করলেন। প্রথমে বললেন যে তোমার বুদ্ধি অপক্ক, রাজা হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণুর স্বরূপ, তার অভাবে আমাদের এই সংসার বিপর্যস্ত হয়। এবার তোমার এই যে হঠকারিতা, এই হঠকারিতায় সেই মহা মানে আহ, যে তুমি যে অপরাধ করলে সেটি তো আমাদেরও স্পর্শ করবে, কেননা তিনি হচ্ছেন বিষ্ণুর স্বরূপ, তিনি হচ্ছেন রাজা। আর রাজা পরীক্ষিত হচ্ছে মহাভাগবত, তিনি ক্ষুধা পিপাসায় হতবুদ্ধি হয়েছিলেন, তিনি তাই জন্য তিনি এরকম কাজ করেছেন। এখন তিনি যদি প্রত্যা মানে আবার প্রত্যাভিশাপ দেন, দিতে পারেন, কিন্তু আমি জানি রাজা সেটা করবেন না। তার কারণ হচ্ছে তিনি শ্রীমদ্ ভগবত তো কদাচ কাহারও অপকার করেন না। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, এরা কখনো কারোর অপকার করেন না। ফলে তারপরেই বললেন ভগবানের উদ্দেশ্যে, তুমি এই যে চপলমতি বালক, এই চপলমতি বালকের অপরাধ ক্ষমা করো। এবং রাজা, সেই রাজা যে তার প্রতি এরূপ মহা অপরাধ করেছেন, হ্যাঁ, তা মুনিবরের মনে ক্ষণকালের জন্য কিন্তু উদিত হলো না। মুনিবর, রাজা তো অবশ্যই অপরাধ করেছেন, ধ্যানরত মুনির কণ্ঠে একটি মৃত সর্পকে মালার স্বরূপ দিয়ে এসেছেন, মহা অপরাধ। কিন্তু রাজ কি আশ্চর্য দেখুন, রাজার মুনির মনে কিন্তু একবারও এই রকম কোনো প্রশ্ন জাগলো না, সংশয় দেখা দিল না যে রাজাও তো অপরাধ করেছেন। আসলে আমাদেরকে এই শ্রী ভাগবত বলছেন, শ্রীমদ্ ভাগবত, সাধুগণের স্বভাব এইরূপ, অপরের আচরিত ইষ্টানিষ্টের দ্বারা তাহারা সুখ বা দুঃখ ভোগ করেন না, কারণ তাহারা জানেন যে আত্মা সুখ দুঃখাদি গুণের আশ্রয় বস্তু নহে। এবার রাজা পরীক্ষিত তার নিজের পুরীতে যখন ফিরে গেলেন, ফিরে গিয়ে তিনি তার এই ভুল কাজের জন্য কিন্তু অনুতপ্ত হলেন। পরে তিনি বুঝতে পারলেন তিনি যা করেছেন ভুল করেছেন, এবং তিনি ভাবলেন যে আমার প্রতি সমুচিত দণ্ড বিহিত হোক, যেন আমি আর এরূপ দুরাচরণ না করি, এবং আমার কৃত অপরাধের জন্য আমার পুত্রগণের যেন কোনো অকল্যাণ না হয়। এমন সময় তিনি সেই শৃঙ্গী প্রদত্ত অভিশাপের বৃত্তান্ত শুনতে পারলেন, এবং মনে মনে তিনি ভাবলেন, দেবাদিদেব নারায়ণ আমার প্রতি কি কৃপা করেছেন যে এই ব্রহ্মসাপ রূপ মূর্তি ধারণ করিলেন। এবং তখনই তিনি তার নিজের যে পুত্র জন্মেজয়ের উপর রাজ্যের ভার ন্যস্ত করলেন, এবং ওই যে 7 দিন তিনি জানতে পারলেন আর মাত্র 7 দিন তিনি বাঁচবেন, তক্ষক এসে তাকে দংশন করার পর তিনি এই দেহ ত্যাগ করবেন, এই 7 দিন তিনি শ্রীকৃষ্ণ সেবাকে পরম পুরুষার্থ জ্ঞান করলেন, এবং জ্ঞান করে সুরধ্বনির দক্ষিণ তীরে কুসময় আসন বিস্তার পূর্বক পূর্ব মুখে প্রায়বশয়নে উপবিষ্ট হলেন। এবং যে নদীর কথা বলা হচ্ছে, অন্তর এবং বাহির উভয় দিক থেকে পবিত্র করেন, মৃত্যু আসন্ন জানিয়া কোন ব্যক্তি তাহার সেবা না করিবে। এবং দিব্য ধামে দেবগণ তার উপর কুসুম বর্ষণ করতে লাগলো। অর্থাৎ তিনি যখন সেই ভগবানের নাম যা করার জন্য যখন নদী তীরে তিনি আসনে উপবেশন করলেন, তখন সেই স্বর্গ থেকে তার মাথায় দেবতারা পুষ্পবৃষ্টি শুরু করলেন, এবং যত মহানুভব মুনিগণ ছিলেন তারা তাদের শিষ্যদের নিয়ে রাজ দর্শনে সমাগত হলেন, কারণ তিনি যেন নিজেকে জয় করতে পেরেছেন। পরীক্ষিত যে কৃষ্ণ ভক্ত ছিল, এর আগের দিনে আমি বলেছি, কেননা কৃষ্ণই তাকে রক্ষা করেছিলেন। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই সবই মায়া,
এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারছেন, এই কথা ভেবে তিনি কোনো দ্বিধা, ভয়, শঙ্কা সব কিছুকে জয় করে আজকে ভগবানের নামের জন্য, তার চরণে আশ্রয় পাওয়ার জন্য তারই বন্দনা শুরু করলেন নদী তীরে বসে। এই যে মহৎ ব্যক্তি, তাকে মহৎ রাজা, তার এই যে মাহাত্ম্য, সেইটি দর্শন করার জন্যই ঋষিরা, মুনিরা তাদের শিষ্যদের নিয়ে সেখানে আসলেন। এবং রাজা অর্চনা যথাবিধি অর্চনা পুরস্কার তাদেরকেও বন্দনা করলেন, এবং তারাও রাজাকে অভিনন্দিত করে সুমধুর হরিগুণগান শুরু করলেন। এবং রাজা তখন তাদেরকে বললেন, আপনাদের পদস্পর্শে আমি ধন্য, আমার কুল পবিত্র, আমার এই প্রায়োবেশন সমুচিত হয়েছে তো। অর্থাৎ তিনি জানতে চাইলেন যে আমি যে এই যে হরি নামের জন্য আজ এখানে এসেছি, এখানেই আমি তক্ষক এসে আমাকে দংশন করবে, তা এই যে আমি এখানে এসেছি এটা ঠিক হয়েছে তো? কেননা সর্বাবস্থা বিশেষত অন্তিমে মানুষ কোন কার্যকে শ্রেষ্ঠ বোধ করে কর্তব্যরূপে গ্রহণ করবেন? সেই মুনিগণ কেউ যোগ, কেউ তপস্যা, কেউ যজ্ঞ, কেউ বা দান ইত্যাদি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান করার উপদেশ দিতে শুরু করলেন। কেউ বললেন যে তুমি যজ্ঞ করো, কেউ বললেন তুমি তপস্যা করো, কেউ বললেন যে তুমি দান করো, ইত্যাদি ইত্যাদি। এমন সময় ব্যাস নন্দন সুখদেব ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হলেন। তার বয়স কিন্তু তখন মাত্র 16 বৎসর, এবং তার দেহ হচ্ছে শ্যামবর্ণ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তিনিও কৃষ্ণ ছিলেন, শ্যাম ছিলেন। তার দেহ হচ্ছে শ্যামবর্ণ, গঠন সুবলিত, হ্যাঁ, এবং কেশজাল ধূলি ধূসরিত। তিনি সবসময় আত্মমগ্ন হয়ে থাকতেন। তা সমবেত ঋষিমণ্ডলী এই শ্রী সুখদেবকে দর্শন করা মাত্র আসন থেকে উঠলেন এবং তাকে সম্বর্ধিত করলেন। রাজা ভূলণ্ঠিত মস্তকে সেই সুমহান অতিথির পূজা করলেন, এবং তিনি বললেন যে আপনি এখানে এসেছেন, আপনার কৃপায় এ স্থান পরম তীর্থ হলো, এবং যার স্মরণ মাত্রে গৃহ পবিত্র হয়, তার দর্শন এবং চরণ বন্দনে যে কি হয় তা আমি আর কি বলবো। আমার রাজাই বলছেন যে তার পিতা মহগণের প্রাণ সখা শ্রীকৃষ্ণ কি তার প্রীতিস্য শ্রী সম্ভাব গণের পরম কল্যাণ বিধানের জন্য আপনাকে এখানে প্রেরণ করেছেন। অর্থাৎ আমার যে কল্যাণ, আমার কল্যাণের জন্যই কি ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এখানে প্রেরণ করেছেন? আপনি হচ্ছেন সেই শ্রীকৃষ্ণের পরম গুরু। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমার ন্যায় এই মুমূর্ষু ব্যক্তি এখন কর্তব্য কি? হ্যাঁ, আমি কি করলে আমি এখন শান্তি পাব? তখন এই সুখদেব বললেন, আপনি যে প্রশ্ন করছেন এইটি হচ্ছে মানুষের জানার সবচেয়ে বড় জ্ঞাতব্য বিষয়, এবং মুক্ত এবং মুক্তিকামী উভয়েরই পরম হিতকর। আর কি বললেন? এইটি দ্বিতীয় স্কন্ধ থেকে আমরা জানতে পারব। আমরা দেখব সুখদেব রাজা পরীক্ষিতকে আত্মা সম্পর্কে, আত্মার মুক্তির সম্পর্কে কি বলছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, শ্রী হরির সম্পর্কে কি বলছেন, কি করলে তার পাদপদ্ম লাভ করা যায়, সেটি সুখদেব রাজা পরীক্ষিতকে কি বলছেন সেটি আমরা আগামীকাল শুনবো। সেটি দিয়ে আমাদের দ্বিতীয় স্কন্ধ শুরু হবে, যেখানে আমরা সুখদেব, রাজা পরীক্ষিত এবং শৌনক ঋষির কথা জানতে পারবো নতুন করে। আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলি, একটু মানুষজনকে জানাবেন যেন এই পাঠ তারাও শোনেন। হ্যাঁ, আর আমি এমনটা বলবো না যে আপনারা
নিয়মিত আসুন। তার কারণ আজকে এই কথা আর বলবো না, তার কারণ যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজে থেকেই আসবেন, শুনবেন আমাদের পাঠ, এটুকু আমরা জানি। আর অবশ্যই একটু কমেন্ট সেকশনে ভগবানের শ্রীকৃষ্ণের নাম, ভগবানের শ্রী শ্রী হরির নাম উল্লেখ করে যাবেন, এটুকু আশা আমরা করি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।